নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বড় বড় চিংড়ি মাছ। তোমাদের দাদাভাই আজকে বড় বড় চিংড়ি মাছ এনেছে, পটল দিয়ে খাবে বলে এসে বলেছে, কিন্তু পটল চিংড়ি করবে। আর আমি তার জন্য মাছগুলোকে এইভাবে স্পেশালভাবে কেটেছি। মাছগুলোর মাথার দিকটা দিয়ে কেটে আর পেটের যে একটা সুরসুর টাইপের থাকে সেটাকে কেটে নিয়েছি, বাকি সমস্ত খোসা একদম রেখে দিয়েছি। দিয়ে দেখো মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি দেখো পটলগুলোকে এইভাবে দুদিক দিয়ে মানে গোটা গোটা পটল রেখেছি, মাথার দুদিকটা একটু চিড়ে নিয়েছি আর সাইডগুলো একটু একটু চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ আর পরিমাণ মতো একটুখানি জিরে দিয়েছি আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে বেশ ভালো করে চটকে চটকে পটলটাকে মেখে 10-15 মিনিটে রেস্টে রেখে দিয়েছি। তাহলে পটলের মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে যাবে, তেলটাও যাবে, তার জন্য কিন্তু পটলটা খুব তাড়াতাড়ি সহজেই নরম হয়ে যাবে। আর এদিকে দেখো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, ওই 50 মতো তেল দিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে আমি পরপর সব দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজবো না। আর চিংড়ি মাছটা আমি আজ খোসাটা রাখার একটাই কারণ যে চিংড়ি মাছটা একটু দেখতেও সুন্দর লাগবে, আর কিন্তু এই চিংড়ি মাছটা খেতে কিন্তু জাস্ট দারুণ টেস্ট হয়। ভেতরে মানে উপরে খোসা থাকলে চিংড়ি মাছের ভেতরে এত সুন্দর খেতে লাগে। মানে তোমরা যদি কেউ এরকম রেসিপি করো যে চিংড়ি মাছের খোসা সমেত, তারা তো জানোই, আমাকে নতুন করে বলতে হবে না। আর যারা না করো তারা একবার করে দেখবে, জাস্ট কিন্তু বন্ধুরা দারুণ 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 লাগে এই চিংড়ি মাছের টেস্টটা। আমি এইভাবে কিন্তু পটলগুলো পরপর অল্প অল্প করে ভেজে নিলাম। আর এদিকে একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি। তার জন্য ধনে নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো 1 চামচ নিয়ে নিয়েছি, মৌরি, আর এখানে দিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, আর দিয়েছি 7-8টা কাজু বাদাম। এই স্পেশাল মশলাটা কিন্তু একটু কাঠখোলা গরম করে নিচ্ছি, হালকা কিন্তু ধোয়া ওঠার সাথে সাথে এটা কিন্তু নামিয়ে দেব। এবার দেখো পটল ভাজা আমার একদম কমপ্লিট। আর ওই তেলের মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে হতে কিন্তু আমি মশলাটাকে বেটে নেব মিক্সিতে। আর তার সাথে আমি দেখো কী কী দিচ্ছি। দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি মতো আদা, আর 7-8টা রসুনের কোয়া। এবার এই যে স্পেশাল মশলাটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি একেবারেই বেটে নিচ্ছি মিক্সিতে। দেখো মশলা বাটা হয়ে গেছে, আর মশলাটা আমি কড়াইতে দিয়েও দিয়েছি। আর মশলাটা কষতে কষতে বেশ ভালোই একটা তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। দেখতেই পাচ্ছ পটলগুলো ভেজে রেখেছি, এমন দেখে কিন্তু তখনই মনে হচ্ছে একটু খাই। আর পটল ভাজা দিয়েও কিন্তু ভাত খেতে দারুণ লাগে বন্ধুরা। গরম গরম ভাতে পটল ভাজা আর পটল ভাজার তেল দিয়ে আমি তো খুব ভালো খাই। কে কে ভালো খাও কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা। পটল ভাজার তেল দিয়ে কে কে গরম ভাত খেতে ভালোবাসো অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর জানাবে কিন্তু যে বন্ধু জানাবে তাকে কিন্তু অনেক ভালোবাসা দেবো, তাহলে আমি বুঝবো যে আমার ভিডিওটা তোমরা ফুল দেখেছো। এবার দেখো পটলটা আমি ভালো করে কষে নিয়ে এবার আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দিলাম। একটু ঝোল করবো বলে একটু জলটা বেশি দিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস আমার কিন্তু পটল চিংড়ি একদম রেডি। আর এই প্রসেসে কিন্তু একবার বন্ধুরা পটল চিংড়ি তোমরা করে খেও, আর আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে। দুর্দান্ত দুর্দান্ত লাগবে এই রেসিপিটা। ফেসবুক থেকে দেখলে একবার ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য। আর প্লিজ বন্ধুরা তোমাদের আমার একটাই রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে আমার রেসিপিগুলো নতুন বন্ধুদের কাছে পৌঁছে যায়। তার জন্য বন্ধুরা তোমরাই কিন্তু আমাকে হেল্প করতে পারো, আর তোমরা আমার এই হেল্পটা করো যাতে আমি অনেক নতুন বন্ধু পাই আর অনেক নতুন বন্ধুর ভালোবাসা পাই। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।